এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় প্রচণ্ড ঠান্ডা চললেও আবহাওয়াতে বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু কিন্তু হয়েছে। অনেকেই জানিয়েছেন বৃষ্টিপাতের দাপট কোথায় কোথায় রয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। নতুন আপডেটে পরিবর্তন হয়েছে। এদিকে আগামী কয়েকদিনে প্রচণ্ড ঠান্ডা আবারও যে পড়বে সেটাও নতুন করে জানিয়ে দিয়েছে। পাশাপাশি কুয়াশা ভোগাবে। কোল্ড ডে কন্ডিশন উত্তরবঙ্গ বিহারের দিকে প্রচণ্ড মাত্রায় থাকতে পারে, তাই ঠান্ডা কিন্তু থাকবে। ঠান্ডা অনেকটাই বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের পরে আবার যে কুয়াশা এবং ঠান্ডার কথা বলেছিলাম সেদিকেই কিন্তু যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি। আসুন আমরা দেখে নিই নতুন আবহাওয়ার আপডেটে কোথায় কোথায় আবার কীরকম কি গোলযোগ বা ঠান্ডার পরিস্থিতি হতে পারে, এগুলো আমরা দেখাবো। প্রথমে একবার দেখে নিই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া দপ্তর কি দিয়েছে, সেগুলো আমরা দেখার পর এখানে ফেরত আসছি। দেখতেই পাচ্ছেন কুয়াশাও রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে। কোল্ড ওয়েভ কন্ডিশন, শীতলতম দিন, এগুলি তো রয়েছে। তার পাশাপাশি আমাদের বাংলাতে বৃষ্টিপাতের যে মেঘ, সেই মেঘ কিন্তু ইতিমধ্যে এগিয়ে গেছে, যার জন্যই এই রকম পরিস্থিতি। আমরা একটু দেখানোর চেষ্টা করি উপগ্রহ চিত্রের পাশাপাশি। দেখুন বেশ কিছু অংশে কিন্তু বজ্র গর্ভ মেঘ আমরা দেখতে পেয়েছি, যেগুলো বৃষ্টিপাত এদিক ওদিক করে ঘটাচ্ছে। কোথাও হয়তো মেঘলা আকাশ তো থাকছেই, তারই মধ্যে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বর্ধমান থেকে শুরু করে নদিয়া, হুগলি, এছাড়াও মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বেশ কিছু কোথাও কোথাও এদিক ওদিক করে কিন্তু হচ্ছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন কখন থেকে কেমন বৃষ্টিপাত পাচ্ছেন। বাংলাদেশেও কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তো চলুন আমরা প্রথমে দেখি আবহাওয়া দপ্তর আপডেটটা, তারপর এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 18ই জানুয়ারি আবহাওয়া দপ্তর যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। মূলত দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং এবং বাকি জায়গাতেও দু এক জায়গা করে হতে পারে। এর পরবর্তী ক্ষেত্রেও শুকনো আবহাওয়ার পাশাপাশি যেটা হবে কোল্ড ডে কন্ডিশন এবং এখানে কুয়াশা কিন্তু থাকবে, সেগুলো দেখাচ্ছি। সিকিমের দিকেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মূলত বৃষ্টিপাতটা একটু তুলনামূলক বেশি অন্যান্য জায়গার তুলনায়। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত যে সম্ভাবনা জানানো হয়েছিল সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর জারি করে রেখেছে এবং সেভাবেই কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এগুলোর মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে এখানে নতুন দেখুন পরিবর্তন করেছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এর পাশাপাশি লক্ষ্য করা যাবে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এছাড়াও বাকি জেলাগুলিতেও কিছু কিছু করে থাকবে। তো ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে শুকনো আবহাওয়া হবে এবং বৃষ্টিপাত সেভাবে কমে যাবে, কিন্তু যেটা হবে যে ঠান্ডা কিন্তু বাড়বে এরকম রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিহারের দিকে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, তবে একটু হালকা বিক্ষিপ্ত দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ওখানে কিন্তু ভোগাবে, যেটা উত্তরবঙ্গে এফেক্ট দেবে এবং বাংলাদেশেও এফেক্ট দেবে। তো দেখুন কি বলছে। আর উড়িষ্যা থেকেও কিছুটা শুকনো আবহাওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। দেখুন এবারে বলছে আবহাওয়া দপ্তর যে রাতের তাপমাত্রা কিন্তু এবারে তাপমাত্রা নামবে, যেটা আপনাদের বলেছিলাম 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা এখনও নামবে, তবে বেশিও নামতে পারে। তবে মেঘলা মেঘলা যদি আবার হতে পারে তাহলে আবার একটুখানি মোটামুটি ওই রকমই থাকবে, না হলে কিন্তু আরও ঠান্ডা বাড়বে। এদিকে দেখুন কমলা সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর। পরের আপডেটে কিছু পরিবর্তন হলে সেটা পরের আপডেটে জানাবো, কিন্তু এই আপডেট বলছে যে কোল্ড ডে কন্ডিশন, ঘন কুয়াশা কিন্তু উত্তরবঙ্গে রয়েছে, সব জেলাতেই ভোগাবে। সিকিমের দিকে একটুখানি শিলাবৃষ্টি কিন্তু, আর যদি কিছুটা সংলগ্ন কালিম্পংয়ে হয়তো হলো, নাহলে কিন্তু মোটামুটি ঠান্ডা এবং কুয়াশা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়াও সতর্কতা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এখানেও কিন্তু ঘন কুয়াশা ভোগাবে। এদিকে দেখুন বিহারে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন, মানে বুঝতে পারছেন কতটা ঠান্ডা আমাদের বাংলাদেশের প্রভাব এদিকে আসবে, অর্থাৎ ওইদিকে ঠান্ডা মানে আমাদের এখানে হাড় কাঁপানি ঠান্ডা আবার হয়তো কিছুটা পাওয়া যেতে পারে। সুতরাং বিহার আবার কাঁপছে, এমনটা রয়েছে। 5 দিনের কমলা সতর্কতা এবং সঙ্গে কুয়াশা, এই পরিস্থিতি রয়েছে। ঝাড়খণ্ডে কিছুটা ঘন কুয়াশা, উড়িষ্যা থেকেও কিছুটা ঘন কুয়াশা। নতুন করে এই আপডেটে কিন্তু পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েনডে লাইভ স্ক্রিনে। দেখুন ইতিমধ্যে এইভাবে কিন্তু মেঘ এবং কুয়াশা ব্যাপারগুলো ছিল। তাপমাত্রা সামান্য একটুখানি উঠেছে, কিন্তু মেঘ দেখা যাচ্ছে যে কিন্তু রয়েছে এবং কুয়াশা 19 তারিখ থেকে কুয়াশা বাড়বে।
তো এইভাবে কুয়াশা থাকবে এবং এখানে ঠান্ডা, এবারে কিন্তু ঠান্ডা পরিস্থিতি হবে। তাপমাত্রা মোটামুটি 11 ডিগ্রি বা 10 ডিগ্রি আশেপাশে আবার চলে আসবে, এরকম তাপমাত্রা 2 ডিগ্রি মতো বলেছে নামবে, কিন্তু মনে হচ্ছে যেন কলকাতার দিকেও 12 ডিগ্রি আশেপাশে চলে আসবে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগে কিন্তু ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে, সঙ্গে থাকবে কুয়াশা। এটা হতে পারে 21 তারিখের দিকে একটুখানি মেঘলা মেঘলা আবার দেখা যাচ্ছে, তার মানে জলীয় বাষ্প ঢুকবে, কুয়াশা একটু হতে পারে, এইভাবে কিন্তু একটা মেঘ রয়েছে। দেখুন উপকূলবর্তী এলাকাগুলোতে যদি বৃষ্টি হয়, বাকি অংশে সম্ভবত ঠান্ডা পরিস্থিতি থাকবে। মঙ্গলবার 23 তারিখ 11 ডিগ্রি, দিল্লির দিকে 6 ডিগ্রি, অর্থাৎ বেশ ভালোই কিন্তু ঠান্ডা পরিস্থিতি। আমরা বৃষ্টিপাত দেখাচ্ছি, দেখুন আবার মনে হচ্ছে 24 তারিখে একটু মেঘলা মেঘলা হবে মনে হচ্ছে, টুকটাক করে আবার তাপমাত্রা কিন্তু মোটামুটি পশ্চিমের দিকে জেলাগুলি সহ উত্তরবঙ্গে কিন্তু ভালোই ঠান্ডা বজায় থাকবে, কিন্তু উপকূলবর্তী এলাকাতে কিছুটা পরিবর্তন হতে পারে। 8 ডিগ্রি মতো তাপমাত্রা, 9 ডিগ্রি মতো বাংলাদেশের রংপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব দিকেই প্রচণ্ড ঠান্ডা ভোগাবে, বিহারের গা ধরে এরকম করে রয়েছে। এবং আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এদিকেও কিছুটা কুয়াশা কিন্তু ভোগাবে এবং তবে ঠান্ডা দাপট বজায় থাকবে। 27 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকছেই। এবারে এটাকে আমরা বৃষ্টিপাতে ফেলছি, দেখুন বৃষ্টিপাত কেমন কি রয়েছে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতের যে পরিবেশ ছিল সেইভাবে কিন্তু বৃষ্টিপাত টুকটুক করে হতে থেকেছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এখনও যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা সামান্য বর্ধমান, বাঁকুড়ার আশেপাশে এই দিক হয়ে খুলনা, বরিশালের দিকে কিন্তু এইভাবে যাবে। তো এইভাবে খুলনা, বরিশালের দিকে যাবে, সুতরাং এই এলাকাগুলিতে বৃষ্টিপাত কিন্তু থাকবে। পিরোজপুর, বরিশাল, তো ঘুরিয়ে ফিরিয়ে হবে এদিক ওদিক করে, একই জেলা সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে পরবর্তী ক্ষেত্রে এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপরে কিন্তু কুয়াশা তৈরি হবে অনেকটা বেশি এবং ঠান্ডা পরিস্থিতি থাকবে। সুতরাং উত্তরবঙ্গে কিন্তু হালকা বিক্ষিপ্ত যেটা বলেছে সেরকমই ম্যাক্সিমাম, বড় জায়গা কোনো বৃষ্টিপাত নেই। মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাত চলেও ছিল এবং তাতে হয়তো কিছু চাষি ভাইয়ের উপকার হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি বেশি হয় একটু সমস্যা হতে পারে, নাহলে কিন্তু মোটামুটি অল্পের মধ্যেই রয়েছে। তো কিন্তু কিছু এলাকাতে ভালো এফেক্ট দিতে পারে, এরকমভাবে পূর্বাভাসটা ছিল। তো 18-19 সালের পর বৃষ্টিপাত সেরকমভাবে থাকছে না, 21-22-এর মধ্যে একটু মেঘলা মেঘলা হবে, যেগুলো উপকূলবর্তী কিছু জেলাতে, মেদিনীপুর বা দক্ষিণ 24 পরগনা এবং হয়তো একটু উপর দিকে হতে পারে, বাকি অংশে কিন্তু মোটামুটি শুকনোই থাকবে। 23 তারিখ থেকে 24-এর মধ্যে কিছুটা উড়িষ্যা ধরে বৃষ্টিপাত এইভাবে একটু এগোতে পারে, সুতরাং উড়িষ্যা ধরে সম্ভাবনা বেশি। যদি কিছু হয় তো দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর কিছুটা হালকা বিক্ষিপ্ত দিতে পারে, এই ব্যাপারটা বলছি। যদি এটা উপর দিকে একটু ওঠে তাহলে একটু অন্য জায়গাতে হতে পারে, নাহলে কিন্তু বৃষ্টিপাত নেই, শুধুমাত্র কুয়াশা ভোগাবে। এটা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের জানিয়ে দিলাম। একটা জায়গা বরং ক্লিক করে আমাদের দেখিয়ে দিই কীরকম কী রয়েছে। তো ধরে রাখুন যে এটা কলকাতার দিকটায় ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখানটাতে এই যখন বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে এরকমভাবে 3টে ড্রপস, তো এইভাবে কিন্তু রয়েছে এবং কুয়াশা থাকবে, মেঘলা মেঘলা ভাব থাকবে এবং তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। আবার 21 থেকে 22-এর মধ্যে দেখা যাচ্ছে আবার একটু বৃষ্টিপাতের পরিবেশ, সুতরাং এতে একটু তাপমাত্রা ওঠানামা করতে পারে, কিন্তু এই ব্যাপারগুলো পশ্চিমের দিকে জেলাগুলিতে অতটা নাও হতে পারে। এগুলো উপকূলবর্তী এলাকাতে একটু বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে, কলকাতা সহ নিচের দিকের জেলাগুলিতে। এবার একটু আমরা পুরুলিয়ার দিকে যাওয়ার চেষ্টা করি, পুরুলিয়াতে কেমন কি পাওয়া যায় একটু দেখে নিচ্ছি। পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত অল্প সম্ভাবনা, কিন্তু কুয়াশা থাকবে এবং অল্প স্বল্প একটু মেঘলাও থাকবে। তারপরে তাপমাত্রা 20 তারিখ থেকে নামবে, কিন্তু আবার একটু মেঘলা হবে 21 থেকে 22-এর মধ্যে, ফলে একটুখানি সামান্য উঠবে, আবার তাপমাত্রা নামবে, দিয়ে 23 তারিখ থেকে আবার তাপমাত্রা নামবে। এরপর এরমভাবে চলবে। দেখুন এবারে একটা সময় দেখা যাচ্ছে যে 8 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে, একদম মাসের শেষের দিকের কাছাকাছিতে 8 ডিগ্রি 9 ডিগ্রি, অর্থাৎ বুঝতে পারছেন যে আবার কিন্তু কনকনে ঠান্ডা, যে হাড়কামানি ঠান্ডার দিকে আসছে সেটা কিন্তু পরিষ্কার উত্তরবঙ্গে প্রায় এরকমই মোটামুটি একটা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে একটু দেখুন, আলিপুরদুয়ারটা ক্লিক করলাম, এখানেও কিন্তু কুয়াশা রয়েছে, কোল্ড ডে কন্ডিশন থাকবে বলেছে। এর পাশাপাশি ঘন কুয়াশা সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে, 9 ডিগ্রি হয়ে যাবে। তো এইরকমভাবে আগামী 7 এবং মাসের শেষের দিকে কিন্তু দেখুন এখানে 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে, অর্থাৎ কনকনে ঠান্ডা যে উত্তরবঙ্গে ভোগাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই রয়েছে মোটামুটি একটা আপডেট। পরের আপডেটে কিছু পরিবর্তন হবে, সেগুলো সিস্টেম সহ জানিয়ে দেবো। ধন্যবাদ।